হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা পূর্ব সিকিমের পেডং, পদমচেন, জুলুক, ঋষিখোলা এরকম বেশ কিছু অফবিট জায়গা ঘোরার পর অবশেষে রওনা দিলাম রেনকের লুংথুং গ্রামের উদ্দেশ্যে। ঋষিখোলা থেকে এর দূরত্ব প্রায় 6.5 কিলোমিটার, আর সময় লাগবে মাত্র 20 মিনিটের মতো। আমরা এখন আছি এখানকার সবচেয়ে প্রাচীন ও সবচাইতে সুন্দর শ্রী গণেশ মন্দিরের সামনে, যেটাকে বলা হয় শ্রী বিশ্ববিনায়ক মন্দির। এই মন্দিরটি রেনকের লুংথুং গ্রামে অবস্থিত। 2016 সালের 3রা অক্টোবর প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং মহাশয় এবং বিশ্ব হিন্দু পর্ষদের সাধারণ সম্পাদক শ্রী দীনেশ চন্দ্র এই মন্দিরটির উদ্বোধন করেছিলেন। এই মন্দিরটি 4 তলা বিশিষ্ট, 108 ফুট লম্বা ও প্রায় 2.5 একর জমির উপর তৈরি একটি কমপ্লেক্স। আগে যেখানে শ্রী রাধাকৃষ্ণের মন্দির ছিল, সেই জমিতেই এই মন্দিরটি তৈরি করা হয়েছে। উত্তর পূর্ব ভারতে শ্রী ভগবান গণেশের এই ধরনের মন্দির এখানেই প্রথম নির্মাণ করা হয়। মন্দিরের দেওয়ালগুলিতে ভগবান গণেশের 51টি রূপ রয়েছে। মন্দিরের মূল বেদিতে 16টি হাত বিশিষ্ট শ্রী ভগবান গণেশের 12 ফুট লম্বা একটি মূর্তি রয়েছে। এই মন্দির নির্মাণের জন্য অধিকাংশ সামগ্রী সুদূর থাইল্যান্ড থেকে আনা হলেও মন্দির নির্মাণের জন্য নেপাল ও পশ্চিমবঙ্গ থেকে বিশেষজ্ঞ সব কারিগরদের আনা হয়েছিল। এই মন্দির নির্মাণের জন্য খরচ হয়েছিল প্রায় 2.5 কোটি টাকা। স্মরণ করা যেতে পারে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী পবন কুমার চামলিং মহাশয় হনুমান জয়ন্তী উপলক্ষে 2008 সালের 20 এপ্রিল এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর করেন। শ্রী বিশ্ববিনায়ক মন্দিরের প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা, আর আবহাওয়া পরিষ্কার থাকলে চারপাশের পাহাড়ের এক দারুণ দৃশ্য চোখে ধরা পড়ে। মন্দির চত্বরের এক পাশেই রয়েছে পৌরাণিক ঘটনার সমুদ্র মন্থন নিয়ে এবং ভগবান মহাদেবের হলাহল বিষপান নিয়ে তৈরি অসাধারণ এক ভাস্কর্য। মূল মন্দিরের চূড়াতেও ভগবান গণেশের মূর্তি চোখে পড়ে। মন্দির থেকে বেরিয়েই ডান পাশেই আপনারা দেখতে পাবেন ভগবান হনুমানজির আরও এক সুন্দর মন্দির এবং তার ভিতরে বিরাজ করা ভগবান হনুমানজির এক অপূর্ব সুন্দর মূর্তি। এই মন্দিরটিও অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেওয়ালের চারিপাশে ভগবান হনুমানজির বিভিন্ন কার্যকলাপের সুন্দর ভাস্কর্য রয়েছে। মন্দিরের ভিতরে এক অপূর্ব শান্তি বিরাজ করছে, যা আপনাকে মুগ্ধ করবেই। মূল মন্দিরের আরেক পাশে রয়েছে নবগ্রহের 9টি মূর্তি, সেগুলোও ছিল অপূর্ব সুন্দর। মনে অনেক ভক্তি নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরের ডেস্টিনেশনের দিকে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাবো নর্থ বেঙ্গলের আরও একটি মনোরম সুন্দর অফবিট গ্রাম, যার নাম ফিকলে গাঁও। ঘুরে দেখাবো এর যাবতীয় খুঁটিনাটি। থাকবো এখানকার অপূর্ব সুন্দর এক কটেজে। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর চোখ রাখুন আমাদের চ্যানেলের সুন্দর সুন্দর ভিডিওগুলির দিকে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।
আর ভিডিও সম্পর্কিত কোনো বিষয় জানার হলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।